আবার সেই সমুদ্র, সেই শৈশব, বুকের গভীরে জমে থাকা অম্ল মধুর স্মৃতি, তীর ধরে অবিশ্রান্ত ছুটাছুটি। একটা মালা নিবেন স্যার? একটা মালা নিবেন আপা? এই আমি কি সেই আমি? কতগুলো বছর কাটল, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী। ভালোই কাটছিল দিনগুলি। চাকরিটা মন্দ ছিল না। হোটেল সৈকতের আবাসিক ম্যানেজার। সকাল থেকে রাত অবধি কাজের ব্যস্ততা, গভীর রাতে সমুদ্রের গর্জন শুনতে শুনতে ঘুমিয়ে পড়া, অথবা কখনো রাত জাগা, দূরের সমুদ্রের দিকে তাকিয়ে থাকা। কিন্তু আমার এই নিস্তরঙ্গ জীবনে ঢেউ এলো, এলো চমক। হৃদয়ের তন্ত্রীতে বেজে উঠল অসংখ্য ঘণ্টাধ্বনি। রিমা, সেই রিমা আবার আমার সামনে এসে হাজির। সঙ্গে স্বামী ভদ্রলোক। থাকতে এসেছে এই হোটেলে। দৃষ্টি বিনিময় হলো, কিন্তু আমরা যেন কেউ কাউকে চিনি না। আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্র তীরে। এমন অন্ধকার নির্জন রাতের সমুদ্র তীরে দাঁড়িয়ে কতবার তার কথা ভেবেছি, ভেবেছি ফেলে আসা জীবনের কথা। কেউ এত রাতে এই নির্জন বেলাভূমিতে আমারই দিকে এগিয়ে আসছে? কে? কে তুমি? রিমা? হ্যাঁ, আমি। তুমি এত রাতে এখানে? ঘুম আসছিল না, ভাবলাম একটু হেঁটে আসি। দূর থেকে দেখলাম তুমি দাঁড়িয়ে আছো, তাই আর তোমার স্বামী? ঘুমোচ্ছে। বেচারা খুব ক্লান্ত। বিরাট ব্যবসায়ী, শিল্পপতি, ঢাকায় অনেক। হাসছো যে? না, এমনি। তুমি কেমন সুন্দর করে তোমার স্বামীর পরিচয় দিচ্ছ। আমি তো শুনতে চাইনি। রিমা, যাও, রুমে ফিরে যাও। এখন অনেক রাত। তোমার স্বামী তোমার জন্য চিন্তা করবেন। সে ভাবনা নেই। সকালের আগে ওর ঘুমই ভাঙবে না। খুব ঘুম কাতুরে মানুষটা আসলে। আবার হাসছো যে? আমি তো জানতে চাইনি তোমার স্বামী মানুষটা কেমন। তুমি তো সারা জীবন ভালো করে কিছুই জানতে চাওনি, না আমাকে, না নিজেকে। আচ্ছা, ঠিক আছে, তোমার স্বামীর কথাই বলো। উনি নিশ্চয় খুব ভালো মানুষ, আর তোমাকে নিশ্চয় খুব ভালোবাসে। হ্যাঁ, অনেক ভালোবাসে। সীমাহীন গভীর সে ভালোবাসা। আর তুমি? আমার কথা থাক। থাকবে কেন? আজ এই নির্জন অন্ধকারে, নক্ষত্র খচিত আকাশের নিচে, এই বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে একটা সত্যি কথার জবাব দিবে? কেন তুমি পালিয়ে গেলে আমাকে ছেড়ে, আমাদের ভালোবাসাকে ছেড়ে? বলো কেন? পালিয়ে আর থাকতে পারলাম কই? আবারও আমাদের দেখা হলো। আমার প্রশ্নের জবাব কিন্তু এখনো পাইনি। রিমা, আমার জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়েছিলাম। মা অনেক কষ্টে আমাকে আমার শৈশবে পৌঁছে দিলেন। তারপর শুরু হলো আমার সংগ্রামী জীবন। সমুদ্রের বেলাভূমি থেকে ছোট ছোট ঝিনুক কুড়াতাম। সেগুলো দিয়ে মালা বিক্রি করতাম সমুদ্র তীরে বেড়াতে আসা মানুষদের কাছে। একটা মালা নেবার জন্য
কতই না কাকুতি মিনতি করতাম। মালা বিক্রি করে যে কয়টা টাকা পেতাম তা দিয়ে আমাদের সংসার চলত। কতদিন না খেয়ে ক্ষুধার কষ্ট নিয়ে সমুদ্রের একঘেয়ে অন্তহীন গর্জন শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি। এই সমুদ্র, এই আকাশ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য সব কিছু ছিল আমার কাছে মূল্যহীন। ক্ষুধার্ত চোখ নিয়ে দেখতাম তোমাদের সভ্য মানুষের বিপুল উপভোগ। প্রথম যেদিন তোমায় দেখি মনে পড়ে, খুব মনে পড়ে, তুমি তোমার বাবার সাথে সমুদ্র দেখতে এসেছো। ছোট্ট এক কিশোরী মেয়ে, উচ্ছল হয়ে ছোটাছুটি করতে আর ঢেউয়ের সাথে খেলতে। তোমার বাবা তোমাকে ডাকতো, রিমা। দীর্ঘ মা শব্দটি বাতাসে তরঙ্গায়িত হতো, ভেসে বেড়াতো। কতদিন ঘুমের ঘোরে সেই ডাক, সেই ধ্বনি শুনেছি। তোমার সামনে গিয়ে যখন দাঁড়ালাম, একটা মালা নিবেন আপা? ঝিনুকের মালা। তুমি মিষ্টি করে হাসলে, হৃদয়ে দুলিয়ে দেওয়া সেই হাসি। তোমার বাবা বললেন, রিমা, ওসব কিনতে হবে না, আমি তোমাকে ঝিনুক মার্কেট থেকে এর চেয়ে সুন্দর জিনিস কিনে দিব। তোমার মনে আছে এসব কথা? মনে থাকবে না কেন? সব মনে আছে। যে কদিন ছিলাম প্রতিদিনই তোমার সাথে দেখা হয়েছে, হয়েছে দৃষ্টি বিনিময়। তোমার সাথে দু একদিন কথাও হয়েছিল। আমি বলেছিলাম, ইস, তোমার কি মজা, সব সময় সমুদ্রের কাছেই থাকো। আমার যদি এখানে বাড়ি হতো। চলে যাওয়ার আগে আমাদের বাসার ঠিকানা তোমাকে বলে গিয়েছিলাম, যদি কোনোদিন আসো, এই আশায়। তোমাদের বাসার ঠিকানা আমি মনে রেখেছিলাম, একদম মুখস্থ করে রেখেছিলাম। একদিন অবাক হয়ে দেখলাম আমাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছো তুমি। আমি তখন গাড়িতে করে স্কুলে যাচ্ছিলাম। ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম। বিস্মিত অভিভূত কণ্ঠে ডাকলাম, রঞ্জন। তুমি দৌড়ে এলে। তোমার পরনে সেই জীর্ণ মলিন কাপড় আর নেই। পরিপাটি পোশাকে তোমাকে সুন্দর দেখাচ্ছিল। এরপর থেকে আমাদের প্রায় দেখা হতো, স্কুলে, স্কুলের বাইরে। কত কথা, কত হাসি। আহ, স্মৃতি এত মধুর, এত কষ্টের। এই জীবনে প্রবেশের কথা ছিল না আমার। মা মারা গেলেন ক্ষয়রোগে। জীবনের বোঝা আর বইতে পারলেন না। মা মারা যাবার পর আমি খুব একা হয়ে গেলাম। হয়তো বাকি জীবনটা ঝিনুকের মালা বিক্রি করেই কাটিয়ে দিতে হতো। কিন্তু বিধাতা আমার ললাটে লিখে রেখেছিলেন অন্য লিখন। এক ইংরেজ সাহেবের সাথে পরিচয় হবার পর আমার জীবনের মোড়টাই ঘুরে গেল। আমি আমার অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেলাম। সাহেব আমাকে ঢাকায় নিয়ে এলেন, আমাকে স্কুলে ভর্তি করালেন। আমি লেখাপড়া শিখলাম। সাহেব ছিলেন আমার বাবার মতো। পিতার অধিক স্নেহ আর ভালোবাসা তিনি আমাকে দিয়েছিলেন। মমতা আর ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না, সেই ধৃষ্টতাও আমার নেই। সাহেবের পুণ্য দেহ তার শেষ ইচ্ছা অনুসারে ইংল্যান্ডের মাটিতে সমাধিস্থ করা হয়েছে। আমাদের বাসার ভেতরে কোনোদিন আসোনি তুমি। সব সময় বলতে, যদি কোনোদিন যোগ্য হতে পারি সেদিন আসব। আমি A লেভেল পাশ করে
চলে গেলাম দিল্লি ব্রিটিশ স্কুলে পড়তে। তোমার সাথে যোগাযোগ হতো। তুমি গ্র্যাজুয়েশন শেষ করেছ। একদিন ফিরে এলাম দেশে। মনে আছে, আজ থেকে ঠিক 10 বছর আগে বলেছিলে যোগ্য হলে আমাদের বাসায় আসবে, বাবার মুখোমুখি হবে। কিন্তু তুমি কথা রাখোনি, তুমি আসোনি। যোগ্য আমি কোনো দিনই হইনি রিমা। এক সাহেবের দয়ায় আমার এই শিক্ষা, আজকের এই অবস্থান। কিন্তু আমার মূল অস্তিত্ব তো এই সমুদ্র তীরে, সামান্য এক কুঠিরে জন্মানো এক ঝিনুকওয়ালা টোকাই। তোমার সুখী জীবন দেখতে চেয়েছিলাম, তাই তোমার জীবন থেকে সরে গিয়েছিলাম। বাহ, চমৎকার! আমার সুখের জন্য? তাহলে আমার সাথে তোমার এতদিনের সম্পর্ক সবটাই ছিল তোমার একটা খেলা, ছলনা, প্রতারণা। না রিমা, না, আমি ছলনা করিনি। মানুষ তো এত ভূত ভবিষ্যৎ ভেবে প্রেমে পড়ে না, ভালোবাসে না। অতি আবেগের জীবনের কঠিন সত্য আর বাস্তবতাকে ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলাম। কিন্তু আমি তো ঠিক কাজটাই করেছি। তুমি একজন ধনবান স্বামী পেয়েছ, সুখী হয়েছ। সুখী, সুখ, হ্যাঁ। এই যে আমার কাঁধের নিচে, পিঠের কাছে সুখের নমুনা দেখো, ভালো করে দেখো। এই আলো আঁধারির মাঝেও দেখতে পাবে কিসের দাগ এটা? আমার স্বামীর আদরের চিহ্ন। রোজ রাতে মাতাল হয়ে, অমানুষ হয়ে আমাকে মারে। এটা তারই দেওয়া ভালোবাসার নিদর্শন। কি বলছো এসব? আমি ঠিকই বলছি। আর শুনতে চাও আমার সুখের ফিরিস্তি? না, আমি আর কিছুই শুনতে চাই না। কেন চাও না? শুনতে তোমাকে হবেই। না রিমা, না। কেন যে তোমার সাথে আমার আবার দেখা হলো? আমি তো ভালোই ছিলাম, অভ্যস্ত হয়ে যাওয়া এই জীবনে। আর এই যে তুমি, পলায়ন পর নিঃসঙ্গ তুমি, ভেবেছিলে আমাকে সুখী দেখে একটু স্বস্তি পাবে। কিন্তু বাকি জীবনটা তোমার কাটবে আরো কষ্টে। এটাই তোমার প্রাপ্য শাস্তি। তোমার চোখে অশ্রু? কাঁদো রঞ্জন, কাঁদো, প্রাণ ভরে কাঁদো। রঞ্জন, এখন এই বিশ্ব চরাচরে কোথাও কেউ নেই, শুধু তুমি আর আমি। ভোরের সূর্য ওঠার আগে আমরা ফিরে যাব আমাদের নিজেদের জীবনে। এই রাত, এই সময় আমাদের জীবনে আর ফিরে আসবে না। তুমি শুধু একবার আমায় কাছে টেনে নাও, তোমার বুকের মধ্যে আমাকে জড়িয়ে রাখো, শুধু একটিবার। তা আর হয় না রিমা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। রিমা, আমাকে এই অথই আঁধারের মধ্যে ফেলে রেখে কোথায় যাবে তুমি? কেন? আমার কোটিপতি স্বামীর কাছে সোনার পালঙ্কে পা দুলিয়ে দিব্যি কেটে যাবে বাকি জীবনটা। কে মনে রাখে তোমার মতো ভবঘুরে, বাউন্ডুলে, নাম ঠিকানাবিহীন ঝিনুকওয়ালা টোকাইকে?